আপনি কি কখনো ভেবেছেন এত কষ্ট, এত দুঃখ, এত অপেক্ষা, এই দুনিয়াটা কি সত্যি আমাদের আসল ঘর? আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, হয়তো জীবনের দৃষ্টিভঙ্গি বদলে যাবে ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা সবাই সুখ খুঁজি, টাকা, সম্পর্ক, সফলতা, খ্যাতি, কিন্তু প্রশ্ন হলো, কেন কিছু পেলেও আমাদের মন ভরে না? আপনি দেখবেন, দুনিয়ার বাস্তবতা হলো, যাদের কম বেশি সব কিছুই আছে, তাদের মাঝেও আছে ডিপ্রেশন, আছে কষ্ট। কিন্তু কেন? কারণ আল্লাহ এই দুনিয়াকে চিরস্থায়ী শান্তির জায়গা হিসেবে সৃষ্টি করেননি। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি ক্লেশের মধ্যে। সূরা আল বালাদ আয়াত 4। তাহলে প্রশ্ন হলো, এই দুনিয়া কেন অসম্পূর্ণ লাগে? এই দুনিয়া অসম্পূর্ণ লাগে কারণ এটা পরীক্ষার হল। এখানে কাঁদতে হয়, অপেক্ষা করতে হয়, কখনো বা হারাতে হয়। কিন্তু আমরা ভুলে যাই, পরীক্ষার হলে কেউ ঘর সাজায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুনিয়ায় এমনভাবে থাকো যেন তুমি একজন মুসাফির, কারণ মুসাফির জানে এই জায়গা তার স্থায়ী ঠিকানা নয়। দুনিয়ায় সুখ সাময়িক, কষ্ট সাময়িক, কিন্তু আখিরাতে জান্নাত চিরস্থায়ী, জাহান্নাম চিরস্থায়ী। আল্লাহ তাআলা বলেন, ওয়াল আখিরাতু খাইরু ওয়া আবকা, অথচ আখিরাতের জীবনই উত্তম ও অবিনশ্বর। সূরা আল আলা আয়াত 17। তবে আমাদের ভুলটা কোথায়? আমরা এই দুনিয়াকে ভালোবাসি এমনভাবে যেন এখানেই থাকতে এসেছি, কখনোই যেতে হবে না। অথচ কবর অপেক্ষা করছে হিসাব। প্রশ্ন হবে, নামাজ কোথায়? সময় কিভাবে কাটিয়েছ? সুসংবাদ হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করতে ভালোবাসেন। আজই যদি ফিরে আসি, আল্লাহ দরজা বন্ধ করেননি। মহান আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহি ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআন ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। বলো আমারে কথা, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছো, আল্লাহর অনুগ্রহ হতে নিরাশ হইও না। আল্লাহ সমুদয় পাপ ক্ষমা করে দিবেন, তিনি তো ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা আজ-জুমার আয়াত 53। এই দুনিয়া তোমার ঘর না, এটা তোমার পথ। ঘর হচ্ছে জান্নাত। এখন সিদ্ধান্ত তোমার, তুমি কোন ঘরের জন্য প্রস্তুতি নিচ্ছ। প্রিয় দর্শক, ভিডিওটি যদি হৃদয়ে লাগে, কাউকে শেয়ার করুন। হয়তো এই ভিডিওটাই কারো ফিরে আসার কারণ হবে। পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সাথেই থাকুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।